Witness the fusion of tradition and modernity as TTAADC presents Dipra Idol Season 1 crowns its champions amidst the beats of our cultural heart. Join us in celebrating the soulful journey of our 7 exceptional finalists where heritage dances to the rhythms of the future. Get ready for an unforgettable night under the stars as Syndicate Grounds transforms into a magical realms of music on 19th December 2020. I am from Lefunga. You're from? Lefunga, sir. Lefunga. নমস্কার স্যার, আমি রাজু দেববর্মা, আমার বাড়ি সালেমা, কমলপুর থেকে। নমস্কার স্যার, আমার নাম মিরাজ দেববর্মা, বাড়ি পাই জয়পুর রামফল, and I am from Telipura Sati. Teliamura, Rangpulpara. Sir, my name is Savior Tripura. I am from Moti district and my village is Shivgati. Silgati, Kakragon. তারপরেই সেই অফারটা আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকে এই অতিথি, এবারে আমরা মাননীয় অধিকর্তা মহোদয় স্পেশাল সেক্রেটারি এলডিসি পোস্টে যারা চান্স পেয়েছে তাদেরকে আমরা অফার দেব। কিছুক্ষণের মধ্যে অফার ডিস্ট্রিবিউশন হবে। জয়েন করার জন্য তাদের সবাইকে আমি দপ্তরের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আজ একটা দেবব্রত রয় আমাদের আজকে এই অতিথি, এবারে আমরা মাননীয় অধিকর্তা মহোদয় দেবব্রত রয় ধন্যবাদ জানাচ্ছি আমি স্পেশাল সেক্রেটারি রাবেল জিকে এবং আমাদের নির্মল বাবুকে, ডাইরেক্টর ফুড। আজকে একটা স্পেশাল দিন প্রত্যেকের জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন, প্রতিটা লেভেল থেকে এখানে অ্যাসপিরেন্টসরা এখানে আছেন এবং সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা জিআরবিটি ক্র্যাক করেছেন, যারা পড়াশোনার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, তাদেরকেই আমরা আজকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করব। ইনফ্যাক্ট আমাদের স্পেশাল সেক্রেটারি যেটা বলেছেন, ইনিশিয়ালি সবাই পোস্টিং হয় এসডিএম অফিসে, কারণ ফুড দপ্তরের মহকুমা ভিত্তিক কোনো অফিস থাকে না, এসডিএম অফিসই ফুডের অফিস। এখানে এসডিসিরা থাকেন, সাব ডিভিশনাল কন্ট্রোলার, ফুড ইন্সপেক্টররা থাকেন, ক্লারিক্যাল স্টাফরা থাকেন। তো ডেফিনেটলি যেহেতু আপনাদের সকলের এলডিসি হিসাবে সিলেকশন হয়েছে, আপনারা ক্লার্ক হিসাবে সেখানে যোগ দেবেন আপনাদের বিভিন্ন সারা রাজ্যে বিভিন্ন এসডিএম অফিসগুলোতে। এটা একটা বিশেষ দিন প্রত্যেকের ক্ষেত্রে। অ্যাটলিস্ট I am employed. I am no longer unemployed.
এই যে মেসেজটা, এই যে স্যাটিসফ্যাকশনটা, বা মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে একটা শান্তি, যে আমার ছেলে আমার মেয়ে নাও হি হ্যাজ স্টার্টেড আর্নিং হিজ লাইভলিহুড। গভর্নমেন্ট চাকরি, প্রাইভেট চাকরি অনেক ডিফারেন্স। আমাদের কাছে যেহেতু আমরা পাবলিক লাইফে আছি, আমাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত এমনও মানুষ আসে যে দাদা আমি আপনার অফিসে বা কোথাও ফিল্টারে জল দেবো, ঠিক মাস্টার ডিগ্রি হোল্ডার, আমাকে একটা গভর্নমেন্ট চাকরির ব্যবস্থা করে ফিল্টারে জল দেবো, আপনার টেবিল পত্র মুছে দেবো, মানে গ্রুপ ডির কথা সে বলছে। কিন্তু প্রেজেন্ট সিনারিওতে আওয়ার হ্যান্ডস আর টাইড আপ ফুললি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন সেগুলোকে মেনে, নিয়োগ নীতি মেনে আমাদের চাকরি প্রদান করতে হয়েছে। আপনারা জানেন পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরে প্রায় 1200-র উপর অফার ডিস্ট্রিবিউট করেছেন বিভিন্ন দপ্তর থেকে। তার আগে কৃষি দপ্তর হয়েছে, অর্থ দপ্তর হয়েছে, আমাদের আলোচনার পর্যায়ে ছিল, ফিনান্সে পাঠানো হয়েছে। আমরা একটু সময় নিয়েছি, কিন্তু টোটাল জিনিসটাকে কমপ্লিট করে যাতে ফার্দার কোনো কন্ট্রোভার্সি বা ফার্দার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যারাকল যেন না আসে, তার জন্য ডাইরেক্টর এবং সেক্রেটারি দুজনে মিলে আমরা বসে সবাই আলোচনার মাধ্যমে আজকে ক্লিয়ার করেছি এবং আজকের ডেটটা আমরা ফাইনাল করেছি। আমার কিছু কিছু সাজেশন থাকবে ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে। অনেককে আমি এখানে ব্যক্তিগতভাবে চিনি, জানি। চাকরি, সরকারি চাকরি বিশেষ করে এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট আমার লাইফটা, ফিউচারটা আমি সিকিউর করলাম সরকারি চাকরিজীবী হিসাবে। মানে চাকরি যাওয়ার আর কোনো স্কোপ নেই। কিন্তু আমার সেক্রেটারি সাহেব যেটা বললেন রাভেলজি, যে অনেস্টি এবং সিনসিয়ারিটি নিয়ে এবং জুডিশিয়াস লিডারশিপ কোয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং আমি প্রতি জায়গায় যেখানে আমি বক্তব্য রাখি, আলোচনা করি, আমি প্রত্যেককে আমি বলি যে ট্রাই টু এমার্জ এজ এ লিডার হুইচএভার ফিল্ড ইউ আর ফ্রম। তুমি যে লাইনেই থাকো, ট্রাই টু এমার্জ এজ এ লিডার। এ লিডার ডাজ নট মিন এ মিনিস্টার, এ লিডার ডাজ নট মিন এন এমপি, এ লিডার ডাজ নট মিন এ চিফ মিনিস্টার। লিডার, আমি ডাক্তার, ভালো ডাক্তার, I will emerge as a very renowned, prominent doctor. এবং অনেক ডাক্তার, দেবী শেট্টি, সারা পৃথিবী যাকে চেনে, he is a leader in medical fraternity. ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এম বিশ্বেশ্বরাইয়া, যার নামে ইঞ্জিনিয়ারিং ডে পালিত হয়, সারা পৃথিবীতে রিনাউন্ড, he was a leader in the engineering fraternity. টিচার, আমরা রামবাবুর কাছে পড়বো, শ্যামবাবুর কাছে পড়বো, এমন অনেক স্কুলের টিচাররা আছে বিভিন্ন সাবজেক্টে। হি ইজ এ লিডার ইন এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল ফ্রেটার্নিটি, টিচিং ফ্রেটার্নিটি। এমন আমাদের অফিসার লেভেলে দেয়ার আর এ নাম্বার অফ গুড অফিসার্স, আইএস, আইপিএস, আইএফএস, আমাদের টিসিএস, টিপিএস, টিএফএস, গুড নাম্বার অফ যারা অফিসার্সরা রয়েছে, তাদের লিডারশিপ অ্যাবিলিটি রয়েছে। কিভাবে লিডারশিপ অ্যাবিলিটি প্রুভ হবে? সে ভাষণ দেবে, সে আন্দোলন করবে না, তার বস তাকে যা দায়িত্ব দেবে সে সিনসিয়ারলি, অনেস্টলি সে কাজটা পালন করবে। অটোমেটিক্যালি when you will be posted in different nooks and corners of the state, SDM অফিসে দেখবে যে আমার নতুন মিস্টার শুভময় মজুমদার, তার বাড়ি শান্তির বাজার, তাকে এসডিএম অফিসে দেওয়া হলো, সে ভালো কাজ করছে। দীপ্তনু সূত্রধর, তার ড্রাফটিং খুব ভালো, ভালো এস্টাবলিশমেন্ট থেকে ভালো ফাইলটা উঠাচ্ছে সে। তো অটোমেটিক্যালি ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর তার উপর আরো বেশি ভরসা করবে, এন্ট্রাস্ট করবে তাকে। এই জিনিসটা থাকতে হবে, কারণ আমরা উই অল আর ইন প্রফেশন, এটা আমাদের প্রফেশন। নাও আই এম এ মিনিস্টার সিটিং দ্য চেয়ার, দ্য হেলম অফ অ্যাফেয়ার, আমি মিনিস্টার হিসেবে কথা বলছি,
সেক্রেটারি আছেন, ডাইরেক্টর সাহেব আছেন, আমরা একটা টিম হিসেবে আমরা কাজ করি আলোচনার মাধ্যমে। তারপরে আমাদের এডিশনাল ডাইরেক্টর থাকেন, জয়েন্ট ডাইরেক্টর থাকেন, ডেপুটি ডিরেক্টর থাকেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকেন। এই যে হায়ারার্কিটা, আমাদের হায়ারার্কিটা আগে জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আজকে আমাদের গভর্নমেন্ট, আমরা টাইম নিয়েছি ঠিকই, there are many points which I cannot discuss here. সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা অনেক চেয়ারবিটির ছেলেরা, একটা ফেসবুকে পোস্টিং করা যায় না, যত কমেন্টস করে, যদি 500 কমেন্টস করে দেখি রাতারাতি 5 মিনিটে 500 কমেন্টস, ভাবলাম আর এত পপুলার হয়ে গেল, 5 মিনিটে 500 কমেন্টস চলে এলো, দেখা যায় স্যার জিআরবিটি 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 জিআরবিটি। ঠিক আছে, তো ওদের মধ্যে একটা আনসার্টেনটি দেখা দিয়েছিল যে হয়তো জিআরবিটি আর হবে না। রাজনৈতিক ভাবে বিধানসভার ভিতরে জিআরবিটি দিচ্ছেন না কেন বিরোধীরা, এটা কি অস্ত্র করা যায় কিনা? কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট সিস্টেম করতে গিয়ে আমরা 1900 সামথিং আমাদের টোটাল স্ট্রেংথ कितना 1980 টোটাল हमने दिया ग्रुप सी में 1900 समथिंग 1900 समथिंग हमने दिया 1980। আমরা কতজনকে ইন্টারভিউ দিয়েছি? 1:3। মানে আমাদের স্ট্রেংথ ছিল অলমোস্ট 2500 কাছে, 2400 সামথিং। আমরা রিটেনে কোয়ালিফাই করেছে যে তার থেকে 1:3, মানে 7500 এর মতো আমরা সিলেক্টেড ক্যান্ডিডেটস থেকে আমরা ভাইভা বসি ইন্টারভিউ তারা দিয়েছে। সিমিলারলি গ্রুপ ডি 1:6, 15,000 এর মতো হবে। তো এই যে ভাইভা বসি প্রসেসটা, বা আপনাদের প্রত্যেককে পরীক্ষার পরে আনসার শিট দিয়ে দেওয়া হয়েছে, মাল্টিপল চয়েস, ওএমআর শিট আমরা যাকে বলি। তো ওএমআর শিট দেখে আপনারা কে কত পাচ্ছেন মোরলেস আপনারা প্রত্যেক আইডিয়া করেছেন যে আমি এত নাম্বার পাবোই, আমি 100 পাবোই, আমি 150 পাবোই, আমি 120 পাবোই, একটা ধারণা ছিল প্রত্যেকের। এবং ওই কম্পিটিশনে সিলেকশন করে 1:3 ভাইভা বসিতে যে মার্কস তার সঙ্গে যোগ করে আপনাদের রেজাল্ট বের করা হয়েছে। এখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি কথা বলছিলাম, একটা অংশ থেকে চাইছে আপনাদের মধ্যে একটা অনিশ্চিত বাতাবরণ তৈরি করতে। কি 10,330 চাকরি ঠিকভাবে হয়নি, এটা দুর্নীতি হয়েছে। তো এটা নিয়ে আপনারা কোনো ভাববেন না, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি, এটা যারা আইসোলেটেড, যারা কর্নার্ড, হু হ্যাভ লস্ট দেয়ার ফুটহোল্ডস, যাদের বেস নষ্ট হয়ে গেছে, তারা এই জিনিসটা চাইছে খোলা জলে মাছ ধরতে, টু ক্যাচ ফিশ ইন দ্য টার্গেট ওয়াটার, দ্যাটস ইট, আর কিছু নয়। আপনারা যে জায়গায় কর্মস্থলে যোগ দেবেন, স্বচ্ছতার সঙ্গে মানুষকে সার্ভিস দেবেন। এখানে অনেক ট্রাইবাল ক্যান্ডিডেট রয়েছে। আমি ডাইরেক্টর সাহেবকে পরশুদিন বলছিলাম যে কোনো একটা ছোট ইনসিডেন্ট হলেই সংবাদপত্রের শিরোনামে বড় হেডলাইন চলে আসে। করবুকে একটা জায়গায় রাস্তা অবরোধ হয়েছে, বলা হচ্ছে 2 মাস ধরে রেশন সামগ্রী তারা পাচ্ছে না। আসলে নেটওয়ার্ক নেই, কারণ আপনারা জানেন, সবাই জানবেন, এখন পজ মেশিন চলে এসেছে। পজ মেশিন, পিডিএস আইটেম সমস্ত কিছু ইনক্লুড করা পজ মেশিন। আর পজ মেশিন চলবে যদি কারণ ইন্টারনেট নেটওয়ার্ক থাকে। তো করবুকের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা ছিল, পজ মেশিন কাজ করছে না, সার্ভিস দেওয়া বন্ধ ছিল, রাস্তা অবরোধ হয়েছে, মানুষ তো বুঝবে না। আর সেটাকে ইন্ধন দিয়ে পত্রিকার মধ্যে ফলাও করে বলে বড় বড় প্রচার, বড় বড় গুলি, আসলে মানুষ সেখানে জিনিস পাচ্ছে না। আমি ডাইরেক্টর সাহেবকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে রিপোর্টিং দিলেন, পরে এই অবস্থা, এটা হচ্ছে। তো বুঝতে হবে লিডারশিপ এখানেই, স্কিল এখানেই টেস্ট হবে যে ক্রাইসিস টাইমে আমি কতটুকু, কিভাবে আমি সেই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করলাম, প্যানিক তৈরি না করে, মানুষকে বিভ্রান্ত না করে। লেট আস নট মিসলিড পিপল। রাজনীতির কোনো ব্যাপার নেই, গভর্নমেন্টের প্রতি প্রত্যেকে দায়বদ্ধ। দিস ইজ ইয়োর গভর্নমেন্ট, ইউ আর এ পার্ট এন্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট, and government cannot run successfully without your active participation, active contribution. That has to be kept in mind in the days to come during your journey as a service holder.
চাকরি জীবনে সার্ভিস হোল্ডার হিসাবে এটাই মনে রাখতে হবে যে আমার কন্ট্রিবিউশন ছাড়া গভর্নমেন্ট কোনোভাবেই সাকসেসফুল হবে না। আর এমন কোনো কাজ আমি করবো না, বিকজ দিস ইজ মাই ব্রেড এন্ড বাটার। এটাই আমার ভবিষ্যৎ, এটাই আমার সবকিছু। এটাই আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার যারা আছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যুক্তি আমি চলে যাই, সুইচ ওভার আমি করবো, অন্যদিকে জাম্প করবো, দ্যাট ইজ আপ টু ইউ, ইউ আর এট লিবার্টি। আমি অন্য বড় স্কোপে যাবো, আমি টিসিএস হবো, টিপিএস পরীক্ষা দেবো, দিস ইজ আপ টু ইউ, ইউ আর এট লিবার্টি। বাট সো লং আমি দপ্তরে আছি বা অন্য দপ্তরেও যখন যাব, আমার চাকরির প্রতি ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, অনেস্টি সেটা যেন আমার থাকে, irrespective of any political identity, caste, creed and color। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই রেশন শপগুলোর মাধ্যমে মানুষ সাবসিডাইজ রেটে জিনিস পায়, গরিব অংশের মানুষ, তাদেরকে এই জিনিসগুলো প্রদান করা আমাদের কাজ। সুতরাং there is no iota of doubt in my mind that in the coming times you all will be rendering your responsibilities very nicely, effectively, এবং মানুষের যাতে কোথাও কোনো হয়রানি অসুবিধার শিকার হতে না হয় সেই জিনিসটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। যার যার অফিসে ডেকোরাম মেনটেন করে টাইমলি অফিসে আসা, 10টা মানে 10টা 5-এর মধ্যে 10টার মধ্যে অফিসে আসা, কাজ করা। আর নতুন নতুন সবার মধ্যে একটা মানে আলাদা টেনাসিটি থাকা দরকার। ইউ হ্যাভ টু এমার্জ এজ এ রোল মডেল টু ইউর সিনিয়র্স যারা আছেন, যে আমি কত ভালো করতে পারি। যারা ইয়াংস্টাররা, ইন্ডিয়ান ক্রিকেট টিমে যারা নতুন প্লেয়াররা আসেন, আজকে সাউথ আফ্রিকা যে টিম গেছে সেই টিম টোটালি নতুন টিম, ইয়াং লেগস, ফ্রেশ ব্লাডস। যারা 19 খেলেছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নতুন নতুন তারা পারফর্ম করছে। এখন অনেক পুরনো প্লেয়াররা ভাবছেন যে আমাদের ভাগ রক্ষা মানে আর টিমে ঢুকতে পারবো কিনা, অনেক প্লেয়ার বাদ হবে। আমি এর কথা বলছি না আপনারা সিনিয়রকে বাদ দিন, আপনারা পারবেন না, কারণ তাদের রিটায়ারমেন্ট বয়স হলেই তারা যাবে। কিন্তু ইউ পিপল ক্যান বি এ গাইড টু দেম অ্যাজ এ নিউ কামার, বাই ডিন্ট অফ ইউর কোয়ালিটি, বাই ডিন্ট অফ ইউর এন্ডিভার, বাই ডিন্ট অফ ইউর অ্যাচিভমেন্টস। এই জিনিসটা আমরা প্রত্যেকে কিন্তু কালেকটিভলি অ্যাজ এ কোহেসিভ টিম আমরা করতে পারি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, এবং এই রেশন শপগুলোর মাধ্যমে মানুষ সাবসিডাইজ রেটে জিনিস পায়, গরিব অংশের মানুষ, তাদেরকে এই জিনিসগুলো প্রদান করা আমাদের কাজ। সুতরাং there is no iota of doubt in my mind that in the coming times you all will be rendering your responsibilities very nicely, effectively, এবং মানুষের যাতে কোথাও কোনো হয়রানি অসুবিধার শিকার হতে না হয় সেই জিনিসটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। যার যার অফিসে ডেকোরাম মেনটেন করে টাইমলি অফিসে আসা, 10টা মানে 10টা 5-এর মধ্যে 10টার মধ্যে অফিসে আসা, কাজ করা। আর নতুন নতুন সবার মধ্যে একটা মানে আলাদা টেনাসিটি থাকা দরকার। ইউ হ্যাভ টু এমার্জ এজ এ রোল মডেল টু ইউর সিনিয়র্স যারা আছেন, যে আমি কত ভালো করতে পারি। যারা ইয়াংস্টাররা, ইন্ডিয়ান ক্রিকেট টিমে যারা নতুন প্লেয়াররা আসেন, আজকে সাউথ আফ্রিকা যে টিম গেছে সেই টিম টোটালি নতুন টিম, ইয়াং লেগস, ফ্রেশ ব্লাডস। যারা 19 খেলেছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নতুন নতুন তারা পারফর্ম করছে। এখন অনেক পুরনো প্লেয়াররা ভাবছেন যে আমাদের ভাগ রক্ষা মানে আর টিমে ঢুকতে পারবো কিনা, অনেক প্লেয়ার বাদ হবে। আমি এর কথা বলছি না আপনারা সিনিয়রকে বাদ দিন, আপনারা পারবেন না, কারণ তাদের রিটায়ারমেন্ট বয়স হলেই তারা যাবে। কিন্তু ইউ পিপল ক্যান বি এ গাইড টু দেম অ্যাজ এ নিউ কামার, বাই ডিন্ট অফ ইউর কোয়ালিটি, বাই ডিন্ট অফ ইউর এন্ডিভার, বাই ডিন্ট অফ ইউর অ্যাচিভমেন্টস। এই জিনিসটা আমরা প্রত্যেকে কিন্তু কালেকটিভলি অ্যাজ এ কোহেসিভ টিম আমরা করতে পারি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। Witness the fusion of tradition and modernity as TTAADC presents Dipra Idol Season 1 crowns its champions amidst the beats of our cultural heart. Join us in celebrating the soulful journey of our 7 exceptional finalists, where heritage dances to the rhythms of the future. شفاء في الأفل إيش هينو كفل كفل شيدي شيني
ready for an unforgettable night under the stars as Syndicate Grounds transforms into a magical realm of music on 19 December